তো এখন আমরা যাচ্ছি এই যে বাড়ির সামনে ধান নিয়ে আসতে, ধান সেদ্ধ করব কিছুদিন পরে। তো রাফি বলছে আব্বু আমার কাঁধে নাও, তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখি, দেখতে বেশ ভালোই লাগলো। মানে প্রথমে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছিল, পরে বললাম দাঁড়াও একটু ভিডিও করি। তো এই কারণে আর কি পরে ভিডিও করলাম।
তো সকালের বাসি কাজকর্ম সবকিছু সারা হয়ে গেছে, আর এরই মধ্যে দেখুন অনেক রোদ উঠে গেছে। গতকালকে যে কাপড়গুলো ছিল সেইগুলো এই যে আমি উঠানে মেলে দিয়েছি, আর এখানে এই যে ধানগুলো ঢেকে রাখছি। ধানগুলো ভ্যান এসে চাল বানানোর জন্য মেশিনে নিয়ে যাবে। আর এখানে এই যে আনাজ খেলা করছে, মুখে ছায়া করে দিয়েছি একটা কাপড় দিয়ে, আর সারা শরীরে রোদ লাগছে। আর এখন আমরা ভাত খাবো। তো গতকালকে রাতে সব না খেয়ে ঘুমিয়ে পড়ছি, রাফিও খায়নি আমিও খাইনি, যার কারণে এই যে ভাত তরকারি সবই আছে, সকাল সকাল খেয়ে নিচ্ছি। পড়ে না যেন। তুমি পারবে না, না আমার কাছে দাও। আলু ধরে হয়েছে হয়েছে, দেখি আপু তাকাও। তো ঠিক আছে, আমরা ভাতগুলো খেয়ে নিই। ভাত খেয়ে তারপরে আবার ক্যামেরা অন করব। এখনকার মতন বন্ধ করলাম। তো তারপরে এই যে এখন বাজে কিন্তু দুপুর 2টা 25 মিনিট। আর এখন আমরা এই যে দুপুরের খাবার খাচ্ছি। আজকে আমি খাচ্ছি না, মানে আমি খাবো চিড়া আর গুড়। তো রাফির এই যে পরোটা আর একটা ডিম ভাজি করে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিইনি, শুধু পেঁয়াজ আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা ডিম ভাজি করে দিয়েছি আস্ত, আর 2টা পরোটা। ও এটা খাবে এখন, আর আমি চিড়া আর গুড় খাবো। আর এই যে দেখি দেখুন আনাস আমার কলের ভিতরে খেলা করছে। তো যাই হোক, দুপুরবেলা আজকে আমরা এরকম খাবার খাচ্ছি কি কারণে সেটা বলি। তো আমাদের তেল ফুরিয়ে গেছে, তো তেল ফুরিয়ে গেছে কিন্তু আর কি তেল আনতে হবে দোকান থেকে। সকালে ভাবছি বিকালে যাব, বিকালে ভাবছি সকালে যাব। তো এইভাবে করতে করতে আসলে যাওয়া হয়নি। তো সকালবেলা গেছি, যে দেখি দোকান বন্ধ। তো আমরা তো আর কি অন্য দোকান থেকে নিয়ে আসতে গেলে টাকা লাগে, নগদ টাকা, আর আমরা ওই দোকানতে যেহেতু বাকি নিয়ে আসি, তো যার কারণে তেল আর আনিনি। আর দুপুরবেলা রান্নাও করিনি, শুধু রাফির এই যে মনে হয় 1 মুটকি মতন তেল ছিল, তাই দিয়েতে কোনো রকম ডিমটা ভাজি করছি, আর তারপরে পরোটাটা ভাজি করছি। খাও, খুব মজা লাগছে। ডিম নাও ছিঁড়ে ছিঁড়ে। এই যে আর একজন গান ধরেছে। তো আনাস এইভাবে আ আ করা শব্দ, মানে শুধু সারাদিন সে যখন তার মনটা খুব ভালো লাগে মনে হয় খালি আ আ করে শুধু সে মানে গান গাওয়া শুরু করে দেয়। ওই যে আন্টি করে গান গাওয়া শুরু দাও। তুমি কি পড়ছো আব্বু? গান গাচ্ছো নাকি গজল গাচ্ছো নাকি সূরা পড়ছো নাকি আবৃত্তি করছো নাকি কবিতা পড়ছো, কোনটা? কোনটা পড়ছো কও? কথা বলল না। সে ভালোই আ আ করা শিখেছে, মানে খাটের উপরে শুয়াই রাখলি সে জানালার পর্দার সাথে খেলা করে এরকম আ আ করে শব্দ করে, আর বাহিরে শুয়ালে টিনের চালের দিকে তাকিয়ে খেলা করে। তো ভালোই সে খেলা শিখেছে, গান গায় নাকি মানে কি পড়ে আল্লাহ জানে ভালো। তো যাই হোক, আর এই যে রাফি খাচ্ছে। তো এখন আমি আনাসে শুয়াই রেখে তারপরে আমি চিড়া আর গুড় খাবো। তো এই যে দেখুন মাশাআল্লাহ রাফি সে একা একাই খাওয়া শিখে গেছে। খুব খিদে লাগছে তাই না? খুব খিদে লাগছে, সারাদিন হই হই টই টই করে বেড়াচ্ছে, বেরিয়ে এখন খুব আর এই যে আমার চিড়া ভিজিয়ে নিয়ে আসলাম চিড়ে, আর এখানে যে খেজুরের গুড় আছে, আর ওখানে যার একজন করছে শুধু। বাবা তোমার খাতি দেব না, আমরা আগে খেয়ে নি। আনাসের খাওয়াতে গেলাম, খেলো না, এই জন্য আবার আমি খাবার নিয়ে আসলাম। খেজুরের গুড় সেরকম মজা লাগে।
তো আমাদের কিন্তু এই যশোর আর ঝিনাইদহ কিন্তু সব থেকে খেজুরের গুড় আর রাজহাঁসের জন্য বেশি মানে বিখ্যাত। রাজহাঁস খুব পাওয়া যায়, আর রাজহাঁসের মাংসও খায় মানুষে খুব। আর এই খেজুরের গুড়, তারপরে খেজুরের রস, এখন কেনাটা খাওয়া লাগছে। আর ছোটবেলায় কিন্তু আমার নানাও গাছ কাটতো, খেজুরের গাছ ছিল আমার নানার অনেকগুলা। ছোটবেলায় যখন আসতাম মার সাথে, শীতকাল এলে পিঠা খেতে আসতাম, গুড় নিতে আসতাম, রস নিতে আসতাম নানি বাড়ি। তারপরে আমার দাদি বাড়িও গাছ কাটতো, কিন্তু আর কি দিত কম। যাই হোক, মানে দাদি ছিল, সৎ দাদি ছিল, তো দিতে চাইতো না। তারপরেও মাঝে সাঝে আমরা যেহেতু নাতি হতাম, তো জোর করে নিয়ে আসতাম কেড়ে কুড়ে, এরকম অবস্থা করতাম। খুবই মজা লাগে এরকম চিড়া আর গুড়। আর এটা যেহেতু কিনা চিড়া না, একদম বাড়িতে বানানো চিড়া, লেবুর পাতার ঘ্রাণ আছে। তারপরে কিনা চিড়াই কিন্তু লবণ দিয়া থাকে না, আর বাড়ির চিড়াই লবণ দিয়া থাকে, যার কারণে স্বাদ আরো বেশি ভালো লাগে। সুদা তাই তো খেয়ে দেখি গুড় খাবা? কিরাম? নাও। সুদা গুড় না, সুদা চিড়া না সুদা গুড়? সুদা চিড়া আছে এটা। আমরা খাচ্ছি আর আনাজ খালি তাকাচ্ছে আমাদের দিকে। আল্লাহ, পিসাব করে দিয়েছো আমার চিড়ার ভিতরে, সে পড়েছ কি তা আল্লাহ জানে। ছেলে মানুষ তো পিসাব করলে দূরে চলে যায়, আমার চিড়ের মধ্যে পড়ছে নাকি আব্বু? না, পড়িনি, ভাগ্য ভালো। আল্লাহ, একটু জন্য বেঁচে গেছি। আমরা খাচ্ছি দেখি, আর ওর আগের আগে পিসাব করে দিয়েছে আমাদের দেখি। তো ঠিক আছে, এখনকার মতন ক্যামেরাটা বন্ধ করি, আবার বিকাল বেলা দেখা হবে আপনাদের সাথে।